এটা নিয়ে যদি টালবাহানা করেন, আল্লাহর কসম পাশের লাঠি পালাবেন ঘেরাও করবে, এরপরে কাউকে বের হতে তারেক সাহেব, বাংলাদেশকে খেলা মনে করবেন না। সরকারের 2 মাস যেতে না যেতেই কেন আপনারা রাজপথে নামছে? রাজপথে আমরা নামতে চাই নাই, আপনারা আমাদেরকে রাজপথে নামিয়েছে। মায়ের জানাজায় টুপি পাঞ্জাবি পড়তে পারেন না, আর আপনার ইসলামী জাতি গ্রহণ করবে, এত সস্তা মনে করবেন না। এই জাতি যদি একবার বাঁশের লাঠি হাতে নেয়, হাসিনার মতো পরিণতি করে ছাড়ে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাজনৈতিক বক্তব্য কিছু কথা বলার উদ্দেশ্য ছিল, বিশেষ কারণে আসতে দেরি হয়েছে, নেতৃবৃন্দ বলবেন। আমি শুধু আকীদার বিষয়টি বলবো। বাংলাদেশ 55 বছরে জাতীয় সংসদে মদিনাওয়ালার পক্ষে এত উচ্চ কণ্ঠে কথা আর হয় নাই। আল্লামা মামুনুল হক সাহেবের শিষ্য আমাদের এমপি হামজালা সাহেব করেছেন, ঠিক কিনা বলেন? আমাদেরও কথাবার্তা পরিষ্কার। জাতীয় ভোট এবং গণভোটের রায় যদি বাস্তবায়ন না করেন, এটা না করে অলরেডি আপনি ডিজিটাল মুনাফিক এবং ডিজিটাল বিশ্বাসঘাতকে পরিণত হয়েছেন। কিন্তু মদিনাওয়ালার দাবি যেদিন পার্লামেন্টে আসবে, এটা নিয়ে যদি টালবাহানা করেন, আল্লাহর কসম পাশের লাঠি পার্লামেন্ট ঘেরাও করবে, এরপরে কাউকে বের হতে ওয়েট এন্ড সি। তারেক সাহেব, কত ধানে কত চাউল ভবিষ্যতে বুঝবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন জনগণ আমাদেরকে বলছে সরকারের 2 মাস যেতে না যেতেই কেন আপনারা রাজপথে নামছে? আমরা সরকারকে বলতে চাই, রাজপথে আমরা নামতে চাই নাই, আপনারা আমাদেরকে রাজপথে নামিয়েছে। জনগণের 70% জনগণের ম্যান্ডেটে জয় যুক্ত হয়েছে। আজকে আপনারা গুপ্ত পথে ক্ষমতায় গিয়ে জনগণের রায়ের সাথে তামাশা করছেন। সারা বাংলাদেশে যদি এই গণরায়কে বাস্তবায়ন না করেন, সারা বাংলাদেশে আন্দোলনের লড়াইয়ের শিখা জ্বলে উঠবে। এই আন্দোলনে আপনার সরকার হয়ে যাবেন, আপনাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সোচ্চার চালিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম।